নমস্কার। দৈনিক রাশিফল ডিসেম্বরের 1 তারিখ 2025 সোমবার। আজকে চন্দ্রমা থাকবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে, মীন রাশিতে থাকবে। শনির সাথে যুতি, শনি পূর্বাভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু সিংহ রাশিতে রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে তুলা রাশিতে রয়েছে। তারপর হচ্ছে বৃশ্চিক রাশিতে সূর্য, মঙ্গল এবং শুক্রের জুটি রয়েছে। সূর্য রয়েছে অনুরাধা। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল এবং শুক্র রয়েছে অনুরাধা নক্ষত্রে। তার সাথে রাহু রয়েছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র, নিজের নক্ষত্রে। আর চন্দ্রমা রয়েছে মীন রাশিতে। মীন রাশিতে যে নক্ষত্র সেটা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। আর শনিদেব রয়েছে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা, তারপর হচ্ছে প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে ভালো সময়, যেটা হচ্ছে অমৃত যোগ। অমৃত যোগ হচ্ছে দিবা 7টা 39-এর মধ্যে, আবার 9টা 4 গতে, 11টা 11-এর মধ্যে দিবা। আর রাত্রি হচ্ছে 7টা 31-এর গতে, মানে 7টা 31-এর পর থেকে একদম 11টা 5 মিনিট পর্যন্ত ভালো সময়। আবার রাত্রি 2টা 40 থেকে 3টা 33 মিনিট পর্যন্ত ভালো সময়। এটা হচ্ছে অমৃত যোগ। এই সময় শুভ কাজ করা উচিত। তো যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন, যেন আমরা এই প্রতিদিনের রাশিফলটা অন্তত দিতে পারি। তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে বুধের নক্ষত্র। বুধ অবস্থান করছে তুলা রাশিতে, কেন্দ্র অবস্থান করছে। বুধ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কারো গ্রহ না, তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। তার নক্ষত্রে চন্দ্রমা থাকছে দ্বাদশ ঘরে, শনির সাথে জুতি। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কেন্দ্রে বক্রী অবস্থাতে। যা হোক, মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শারীরিক দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের ব্যথা বিষ বাড়িতে রয়েছে, ব্যথা বিষ এগুলোর দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো দেখাচ্ছে। তবে কর্মক্ষেত্রে, কর্ম আর ভাগ্য নিয়ে অশান্তি থাকবে। কর্মভাগ্য ক্ষেত্রে অযথা গন্ডগোল, অশান্তি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে সাবধান, মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে, তবে ব্যয় অধিক থাকবে। ব্যয় কিন্তু থাকছে মেষ রাশির ক্ষেত্রে। অনিচ্ছাকৃত ব্যয় করাবে, ব্যয় হবে। অতএব বাজেট করে চলতে হবে মেষ রাশিকে। এবং পার্টনারের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই দিকটাও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, না তো অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সংঘর্ষ থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে, সংঘর্ষ থাকবে, ইনকামের রাস্তা থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু দৌড়ঝাঁপ যথেষ্ট বৃদ্ধি পাবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 1। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা গোলাপি কালার। আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। সূর্যদেব কর্গ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরেই অবস্থান করছে, মীন রাশিতে থাকছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র। তো শুক্র আর বুধের সম্পর্ক তো ভালো সম্পর্ক। তো যাই হোক, বুধের নক্ষত্র অবস্থান করছে। বুধ আবার তুলা রাশিতে অবস্থান করছে, অবস্থান যথেষ্ট ভালো বিশ্বরাশির ক্ষেত্রে। তো বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখতে হবে, কারণ রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য মঙ্গলের সাথে। বাড়িতে যারা বয়স্ক লোক রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন ভালো না। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, না তো অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। ইনকামের রাস্তা একাধিক থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকবে। যোগাযোগের ব্যাপারটা, ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কিংবা যারা সাজাগোজার কাজের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের দিকে বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেব কর্ঘ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তবে বিশেষ করে নিচে খাওয়া দাওয়ার দিকে, তাতে কিন্তু মিথুন রাশির শরীর অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকবে, পেটজনিত সমস্যা টমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তার সাথে বাড়িতে বয়স্ক লোকেদের গা হাত পা মানে যেগুলো ব্যথা বিষ আর কি, পন্ডলাইসিস, এগুলোর দিক থেকে সাবধান মিথুন রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য কাজকর্ম ভাগ্য এখানটাতেও যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো হবে। আবার যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, কসমেটিকের ব্যবসা, স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সুতির কাপড়, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে মিথুন রাশির। আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য স্বাভাবিক জীবনযাত্রা, কর্মক্ষেত্রে আবার উন্নতির যোগ থাকছে, সেটাও না। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি, তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হবে, মাথা গরম করলে কিন্তু চলবে না। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের জায়গাটা একটু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা একটু দেখে শুনে চললেই মিথুন রাশি চারিদিক থেকে উন্নতি। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, বলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেব কর্ঘ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, শনির সাথে জুতি রয়েছে। শনি তো পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে এবং চন্দ্রমা এখানটাতে চলে এসছে, বুধের নক্ষত্রে অবস্থান করছে। বুধ আবার কেন্দ্রে অবস্থান করছে চতুর্থ ঘরে বক্রী অবস্থায়, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা এবং বাড়িতে বয়স্ক লোকদের ব্যথা বিষ পন্ডলাইসিস এদিক থেকে সাবধান। দাঁতের সমস্যা, চোখের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, এদিক থেকেও সাবধান কিন্তু এই কর্কট রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটা, তবে মানসিক অশান্তি থাকবে। কর্মভাগ্যে এইখানটাতেও কিন্তু মানসিক অশান্তি যথেষ্ট কাজ করবে। এই কর্কট রাশির কিন্তু মানসিক অশান্তি থাকবে, তবে মানসিক অশান্তি থাকলেও ভাগ্যের সঙ্গ পাবে, কাজকর্ম হবে। টেনশন থাকবে মোট কথা কাজে, কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে। তো কর্কট রাশি যারা সরকারি বেসরকারি তাদের মানে ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের জন্য স্বাভাবিক, এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক যথেষ্ট উন্নতি থাকছে, তবে মানসিক অশান্তি থাকবে। তবে বেশিরভাগ যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে, আর্থিক দিক উন্নতির যোগ রয়েছে এই কাজগুলোতে। আর এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, এদিক থেকে ভালো। আর যারা আবার ভ্রমণ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিকটাও কিন্তু উঠে আসছে, ভ্রমণ জাতীয় কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির। আর আজকের দিনের শুভ সংখ্যা কর্কট রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা লাল। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, বলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেব কর্ঘ দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে শনিদেবের সাথে। শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, তো এখানটাতে অবস্থানটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যেহেতু মার্গী হয়ে গেছে শনিদেব অষ্টম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতিরও আবার দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি তো বক্রী অবস্থায় রয়েছে উচ্চ ঘরে, তার দৃষ্টিটা পড়ছে মার্গী শনির উপর, এবং মার্গী শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। বাড়িতে বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বিষ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। পন্ডলাইসিস, অস্থিজনিত সমস্যা এগুলোর দিক থেকে সাবধান। স্কিন জাতীয় সমস্যা। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে কলেজ শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতি। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, দাম্পত্য জীবন অতটা ভালো নয়, বাড়িতে কলহের পরিবেশ থাকবে,
কলহের পরিবেশ থাকবে, এদিক থেকে সাবধান। সাংসারিক জীবনেও কিন্তু এই জিনিসটা উঠে আসছে, এদিক থেকে সাবধান। বেশি জাসুসিগিরি করলে অশান্তি একদম 100% লাগবে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে, তবে উন্নতি থাকছে। সংঘর্ষ থাকলেও উন্নতি থাকছে। যারা কমিশন এজেন্ট, কমিশনের কাজকর্মগুলো করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। রিয়েল এস্টেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজ ভালো হবে। কলকারখানায় যারা কাজকর্ম করছেন সেদিক থেকে ভালো হবে। আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এগুলো দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা রাশির অধিপতি বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র পেয়ে গেছে। সপ্তম ঘরে অবস্থান, শনি থাকছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। আর কন্যা রাশির অধিপতি বুধ আবার অবস্থান করছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে ঠিক মতন। বাড়ির বয়স্ক লোকেদের সাথে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বীজজনিত সমস্যা, পন্ডলাইসিস, অস্থিজনিত সমস্যার দিক থেকে সাবধান। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গায় এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে যে অশান্তি গণ্ডগোল বিগত দিনে হচ্ছিল, সেই জায়গাটা মানে ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির। আর কাজকর্ম যথেষ্ট ভালো হবে। কাজকর্মে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি থাকছে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটা ভালো উঠছে। কসমেটিকের ব্যবসা, তারপর হচ্ছে কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই কাজগুলো, ডকুমেন্টেন্সির কাজ যথেষ্ট ভালো হবে। মিডিয়ার কাজগুলো যথেষ্ট ভালো হবে। যথেষ্ট উন্নতির যোগ থাকছে। আর্থিক দিকটাও যথেষ্ট ভালো মজবুত হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কোনো ভালো অপরচুনিটি অপেক্ষা করছে, যে কোথাও কোনো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তো এইখানটাতে দেবগুরু বৃহস্পতি যেরকম হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে, খুবই একটা ভালো অবস্থান। তারপর আবার ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান, এটাও যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। গ্যাস জনিত প্রবলেম, অ্যাসিড জনিত সমস্যা এগুলো বৃদ্ধি করেই দিবে, এদিক থেকে সাবধান। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চ শিক্ষা, যারা গবেষণা, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তুলা রাশি, তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গায় যথেষ্ট ভ্রম কাজ করবে মনের মধ্যে, এদিক থেকে সাবধান। প্রেম ভালোবাসার জায়গাতে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্রে যতই প্রতিদ্বন্দ্বী থাকুক, এগিয়ে থাকবে তুলা রাশি, এটাই সব থেকে ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেইগুলো ভালো। কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। এবং তার সাথে উঠে আসছে কস্টলি রত্ন, যারা রত্নের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হীরা হোক বা অন্যান্য যে সমস্ত রত্ন বা অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো দিক উঠে আসছে তুলা রাশির। তো যাই হোক, আর্থিক দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসায়িক মানুষদেরও যথেষ্ট আর্থিক দিক যথেষ্ট উন্নতির থাকছে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ভুলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে শনির সাথে। যদি শনি তো মার্গী অবস্থা রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবার চন্দ্রমাই ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্র। বুধ তো আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে, লাভের ঘরের অধিপতি হয়ে। তো যাই হোক, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। রাশির উপর সূর্য, মঙ্গল এবং শুক্রের জুতি রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে
লোকেদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবন অশান্তির পরিবেশ থাকবে। বৃশ্চিক রাশি সাবধান। বৃশ্চিক রাশি নিজের কথাবার্তা এবং বাড়িতে কলহ, গণ্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক রাখে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে অহেতুক কিন্তু সমস্যা বলতে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। যে কেউ গন্ডগোল করার পরিস্থিতি তৈরি করবে বৃশ্চিক রাশির, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। কারোর সাথে গন্ডগোল, অশান্তি এগুলো দূরে মাথা নত করে দিতে হবে আজকের দিনে, যে ভাই আমি কোনো গন্ডগোল করব না, আমার থেকে দূরে থাকবে, এইগুলো এরকম করে নিতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি থাকবে। আর অহেতুক খরচাপাতিও করাবে, খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকে সাবধান। আর যে কোনো কাজ করতে গেলে বুঝে সুঝে করতে হবে, না তো যা ইনকাম করবে সব ব্যয়ের দিকে চলে যাবে। যে কোনো কাজ যোজনাবদ্ধ করতে হবে, মাথা ঠান্ডা করে করতে হবে, যে কোনো বেআইনি দিক থেকে দূরে থাকতে হবে, প্রশাসন, ঝুট ঝামেলা, অশান্তি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, এদিক থেকে কিন্তু সাবধান। যে কাউকে বিশ্বাস করা যাবে না যেরকম, সেরকম কারোর দায়িত্বও কিন্তু নেওয়া যাবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বয়স্ক লোকেদের উপর বিশেষ করে ধ্যান দিতে হবে, পন্ডলাইসিস, ব্যথা বিষ এগুলো কিন্তু সাবধান। আর এই যে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, কর্মভাগ্য এক্সিলেন্ট, একাধিক ইনকামের রাস্তা থাকবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবার দাবারের কাজ, এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের কাজ, তারপর হচ্ছে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ থেকে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। কথাবাচক, মার্কেটিং ফিল্ডে, মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই ধনুরাশির সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং তার সাথে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে। যেই কর্ম করুক সেই কর্মের উন্নতির যোগ থাকছে। আর ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা লাল। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে 3য় ঘরে শনির সাথে, যদি যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র পেয়ে গেছে, যেটা হচ্ছে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে রেবতী নক্ষত্র। শনির সাথে অবস্থান, 3য় ঘরে অবস্থান, আর বুধ তো আবার অবস্থান করছে একদম কর্মের ঘরে, ভাগ্যের ঘরের অধিপতি বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি। এখানে তো হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য, এবং বুধের সাথে আবার কেন্দ্রের সম্পর্ক, আর বুধও বিশাখা নক্ষত্র অবস্থান করছে, গুরুর নক্ষত্রে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, গ্যাস জনিত কিংবা অ্যাসিড জনিত সমস্যা থেকে বিশেষভাবে সাবধান। আর মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা ভালো, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, কাগজপত্র, ডকুমেন্টেন্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, ম্যানেজমেন্টের ফিল্ডে যারা রয়েছেন সেদিক থেকে উন্নতি, এমনকি খাবারের কাজগুলো যারা করছেন, ক্যাটারিং হোক, রেস্টুরেন্ট হোক, এগুলো কাজ ভালো হবে। তারপরে যারা যাত্রা সম্পর্কিত কাজ, যাত্রা বলতে যেগুলো দূর যাত্রা, ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে, এবং সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে, এবং সেখান থেকেও ভালো কোনো একটা অপরচুনিটি অপেক্ষা করছে তুলা রাশির। ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ থেকে এই মকর রাশির। তো মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি, শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য বললে অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, রাশির উপর আবার রাহু অবস্থান করছে, খাবার দাবার এগুলো দিক থেকে সাবধান, এবং বাড়ির বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে,
অস্থিজনিত সমস্যা, ব্যথা বিষ, যাদের বাতের ব্যথা হোক বা যে কোনো ব্যথা বিষ রয়েছে, স্পন্ডালাইসিস, এগুলোর দিক থেকে সাবধান কুম্ভ রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু সমস্যা দাম্পত্য জীবন এবং বাড়িতে কিন্তু একটা কলহের পরিবেশ থাকবে কুম্ভ রাশির। এদিক থেকে কিন্তু সাবধান। তাও কি নিজের মুখের কথাবার্তার দিকে, কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ডিস্টেন্স তৈরি হবে, পিতামাতার সাথে হোক বা জীবনসাথীর সাথেও হোক, ডিস্টেন্স তৈরি যাবে। এদিক থেকে সাবধান কুম্ভ রাশি। কর্মের জায়গা যথেষ্ট ভালো, এক্সিলেন্ট। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিশেষ করে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, রেস্টুরেন্ট, ক্যাটারিং, তারপর হোটেল ব্যবসা, এই সমস্ত যেগুলো জায়গা, এই জায়গাগুলো বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা হোক, রেডিমেড গার্মেন্ট, তারপরে সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এগুলো দিকেও যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, খাবারের কাজগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আমদানির একাধিক সোর্স পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের সঠিক অবস্থান রয়েছে। আজকে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে, অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত। শুভ সংখ্যা কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে শনির সাথে। শনি তো মার্গী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো রাশির উপর অবস্থান এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ নিজের রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে উচ্চ অবস্থায়, বক্রিয়ে পঞ্চম করে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা, এগুলোও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মের জায়গাতে মানসিক অশান্তি থাকলেও তাতে উন্নতির যোগ দেখাচ্ছে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত জায়গা এবং কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে, প্রচুর যাত্রা হওয়ার প্রবল সংকেত দেখাচ্ছে, বা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে। যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান প্রাপ্তি হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ। যারা ব্যবসায়িক মানুষ তাদের সংঘর্ষের মধ্যেও উন্নতির যোগ থাকছে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।